হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনে বাংলায় লেখা নাম ফলক থাকা উচিত নয় এমন দাবি তুলে বিতর্ক উস্কে দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুপার্ট লোই। তার মতে ইংল্যান্ডের সমস্ত নাম ফলক কেবল ইংরেজিতেই হওয়া উচিত। তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং এক্স সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক। রবিবার এক্স হ্যান্ডেলে হোয়াইটচ্যাপেল স্টেশনের বাংলায় লেখা নাম ফলকের একটি ছবি পোস্ট করেন রিফর্ম ইউকে পার্টির এই এমপি। তিনি লিখেছেন, স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে থাকা উচিত, অন্য কোনো ভাষায় নয়। এরপরই বিতর্ক চরমে ওঠে। এমপি লোইর এই দাবিকে সমর্থন করে মাস্ক এক শব্দের প্রতিক্রিয়া দেন, ইয়েস, হ্যাঁ। এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। মাস্কের এই মন্তব্যকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ তিনি সম্প্রতি রিফর্ম ইউকে পার্টির নেতৃত্বে নাইজেল ফারাজের পরিবর্তে লোইকে বসানোর পক্ষে মত দিয়েছেন। হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলায় লেখা ফলক বসানো হয়েছিল ২০২২ সালে পূর্ব লন্ডনের গঠনে বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি জানাতে। এটি ছিল লন্ডন টিউব কর্তৃপক্ষের একটি সাংস্কৃতিক পদক্ষেপ। ওই বছর লন্ডন সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়। এটি প্রমাণ করে বাংলা ভাষার গুরুত্ব বিশ্বজনীনভাবে স্বীকৃত। ব্রিটিশ বাংলাদেশিদের অনেকেই মনে করছেন, লন্ডনের মতো বহুজাতিক শহরে এই উদ্যোগ ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানোর একটি প্রতীক। তবে রুপার্ট লোইয়ের মতো অনেক ব্রিটিশ রাজনীতিক মনে করেন, সরকারিভাবে সব নামফলক শুধু ইংরেজিতেই থাকা উচিত। বিষয়টি শুধু ভাষাগত বিতর্ক নয়, বরং রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে অভিবাসন ও বহুজাতিক সংস্কৃতির মতো বিষয়গুলি নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তির এই সমর্থন রিফর্ম ইউকে পার্টির অভিবাসন বিরোধী অবস্থানকে আরও জোরদার করেছে। এখন প্রশ্ন উঠছে, লন্ডন কি কেবল ইংরেজিভাষীদের শহর, নাকি এটি একটি বহুজাতিক সাংস্কৃতিক কেন্দ্র? বিতর্ক চলছেই।